এখন চলে এসেছি উষাপল্লী বাস স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন উষাপল্লী বাস স্ট্যান্ড, এটা গড়িয়া থেকে 900 মিটার ডিস্টেন্সে। গড়িয়া কবিনগর মেট্রো স্টেশন 5 নম্বর 6 নম্বর বাস থেকে অটো পেয়ে যাবেন। অপোজিটের অটোগুলো বোরাল রক্ষিতের মোড় যাচ্ছে, আর আমি যেখানে আছি লেফটের দিকে গড়িয়া চলে যাচ্ছে। আর এখান থেকে ঠিক বিল্ডিংটা সেকেন্ড ফ্লোর, বিল্ডিং মেইন রোড থেকে সেকেন্ড ফ্লোরের। নমস্কার, আমি সৌরভ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে গড়িয়া থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে উষাপল্লী বাস স্ট্যান্ড, ওখানে আপনার 1.5 বিএইচকে মানে 1 বেডরুম আর একটা ছোট রুমের 760 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাতে এনেছি রিসেল। আমার সাথে আছে বাপিদা। বাপিদা, এই ফ্ল্যাটের এক্সাক্ট লোকেশন উইথ নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বলুন, আর কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, এটা গ্রাউন্ড ফ্লোরে আছে। এটা উষাপল্লী বাস স্টপেজ থেকে পায়ে হেঁটে 1.5 থেকে 2 মিনিট। আর এই উষাপল্লী বাস স্ট্যান্ড কিভাবে আসবে? গড়িয়া এনএসসি বোর্ড থেকে একটা অটোতে উষাপল্লী বাস স্ট্যান্ড। আচ্ছা, অটোটা কোথা থেকে ছাড়ে? অটোটা গড়িয়া থেকে ছাড়ে, আর একটা বিন্দু হোটেলের সামনে থেকে ছাড়ে, আর এটা হচ্ছে আপনজন হোটেলের থেকে ছাড়ে। মানে আপনজনটা কোথায়? মানে কবি নজরুলের অপোজিটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এটা আপনার ফ্ল্যাটটা কত বছরের পুরনো, আর কোন ফ্লোরে, কত স্কোয়ার ফিট? ফ্ল্যাটটা 760 স্কোয়ার ফিট, 10 বছরের পুরনো গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটা। আচ্ছা আচ্ছা। আর এখানে কিন্তু এটা কোন থানার আন্ডারে, কোন পোস্ট অফিস? এটা কি সোনারপুর আছে মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন? না, এটা ক্যালকাটা কর্পোরেশন। এটা বাঁশদ্রোণী থানা। এই বাঁশদ্রোণী থানা আন্ডারে। আর পোস্ট অফিস হচ্ছে গড়িয়া। আর জলের সোর্সটা একটু বলে দিন। গাড়ির নিচের জল। আচ্ছা, আর এটা লোন হবে কি? হ্যাঁ, যে কোনো ন্যাশনাল ব্যাংক থেকে লোন হবে। আচ্ছা, আর এই প্রাইসটা কত রেখেছে? 20 লাখ রেখেছে, সামান্য নেগোশিয়েট। আচ্ছা, এখানে কোনো ব্রোকারেজ দিতে হবে? 1% ব্রোকারেজ দিতে হবে। আচ্ছা, এখান থেকে যে নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা একটু বলে দিন। এখান থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন কবি নজরুল। আচ্ছা, আর বাস স্ট্যান্ড বলে দিন। বাস স্ট্যান্ড গড়িয়া বাস স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা। আর আসুন, ভিডিওটা ফলো করুন। ভিডিওতে আমি রাস্তাঘাট দেখিয়েছি, ফ্ল্যাটের ভিতরে দেখিয়েছি, বাইক রাখার জায়গা দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমি এখন বিল্ডিংয়ের সামনে চলে এসেছি। এটা স্টেট 3 বিল্ডিং, গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড নিয়ে 3টে ফ্ল্যাট আছে টোটাল। 760 করে একটা ফ্ল্যাটের সাইজ। আর বাড়ির সামনে 16 ফুটের রাস্তা আছে, ভেতরে 22 ফুটি রাখা যাবে। এটা 10 ইয়ার্স ওল্ড রিসেল বিল্ডিং। ঠিক এখানেই গ্রাউন্ড ফ্লোরে আপনাদের 760 স্কোয়ার ফিট 1.5 বিএইচকে ফ্ল্যাট দেখাবো। 20 লাখ রুপিস দাম, নেগোশিয়েবল, এনি ব্যাংক লোন অ্যাভেলেবেল। জায়গাটার নাম উষাপল্লী। আমি বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেলাম এবং ফ্ল্যাটে প্রত্যেকটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট, মোজাইক ফিনিশ করা স্টেয়ার, সিঁড়ির থেকে 4 ফুট উঁচুতে ফ্লোরিং, মানে গ্রাউন্ড থেকে 4 ফিট উঁচুতে নর্থের দিকে ফেস করে আমি ঢুকলাম। ঢুকেই আপনারা একটা লিভিং কাম ডাইনিং রুম পাবেন, মার্বেল করা, বড় স্ল্যাবওয়ালা মার্বেল। আর এটা লিভিং কাম ডাইনিং রুমটার সাইজ হচ্ছে লম্বায় 18 আর চওড়ায় হচ্ছে 12। লম্বায় 18x12 একটা লিভিং কাম ডাইনিং রুম পাবেন স্কোয়ার শেপের। আর এটা মার্বেল একদম গ্রানাইট পলিশ করা আছে, বাইরে প্লাইউডের ডোর করা আছে, লক লাগানো আছে। আর এটা 760 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া, রিসেন্টলি পেইন্ট করা হয়েছে ফ্ল্যাটে। 10 ইয়ার্স ওল্ড রিসেল ফ্ল্যাট। এটা সেপারেট কিচেন আছে, আলাদা ডোর করা। এটা কমন টয়লেট। আর এটা একটা বড় বেডরুম। আর এই টোটাল ফ্ল্যাটটা 760 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া, 1.5 বিএইচকে। আর ফেসিংটা আপনাদের বলে দিই, আপনার ফেসিংটা হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং। আর এই লম্বাটা হচ্ছে লম্বায় 18 আছে আর চওড়ায় 12 আছে। আর এটা আপনাদের প্রত্যেকটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট, কমন ছাদ আছে। আর মেনটেনেন্স আপনাদের এখানে মেনটেনেন্স মাত্র 200 টাকা করে পার ফ্ল্যাটের। এখানটা কর্পোরেশন এলাকা, এটা গাড়ির নিচে মিষ্টি জল পাবেন। আর কিচেনটা সেপারেট কিচেন আছে, কিচেনটা অনেক বড় কিচেন আছে। লম্বায় হচ্ছে 9.5, চওড়ায় হচ্ছে 8। 9.5-8 কিচেন, সুন্দর ব্ল্যাকস্টোন বসানো আছে। আর এখানে আপনারা রেফ্রিজারেটর পয়েন্টও পেয়ে যাবেন, অ্যাকোয়াগার্ড পেয়ে যাবেন, চিমনি পয়েন্ট পেয়ে যাবেন, একটা আলাদা ট্যাপ পেয়ে যাবেন, 2টো উইন্ডো পেয়ে যাবেন, একটা সাউথের দিকে উইন্ডো পেয়ে যাবেন, একটা ওয়েস্টের দিকে উইন্ডো পেয়ে যাবেন। আর এখানে 24 ঘন্টা আপনারা গাড়ির নিচে মিষ্টি জল পাবেন। ফ্ল্যাটটা রিসেন্টলি পেইন্ট করা হয়েছে। এটা 10 ইয়ার্স ওল্ডের রিসেল ফ্ল্যাট আছে। আর আপনারা এটা এখানে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে। আর এখানে আপনারা বাইক স্কুটি কভারে রাখতে পারবেন। আর এই যে লিভিং কাম ডাইনিং রুমটা এই ফ্ল্যাটের সবচেয়ে অ্যাট্রাকটিভ, একদম স্কোয়ার শেপে 18x12 একটা লিভিং কাম ডাইনিং রুম।
এইখানটায় এটা একটা ছোট স্টাডি রুম হিসাবে আপনারা ইউজ করতে পারেন, পূজা রুম হিসাবে ইউজ করতে পারবেন। ওনারা একটা ডাবল টয়লেট ছিল, সিঙ্গেল টয়লেট করে নিয়ে এটাকে ওনারা স্টাডি রুম হিসাবে ওনারা ইউজ করতেন। এটা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে এই রুমটা আছে। আর এই রুমটার সাইজ হচ্ছে লম্বায় 8, চওড়ায় হচ্ছে 5.5। এরপরে আপনাদের বেডরুমে নিয়ে গেলাম। বেডরুমের সাথে হচ্ছে একটা টয়লেট। আপনার ইচ্ছা হলে ওই স্টাডি রুমটাকে টয়লেটে কনভার্ট করতে পারেন। আর এই টয়লেটের সাইজ হচ্ছে লম্বায় 6, চওড়ায় 5.5। টয়লেটে আপনারা গিজার পয়েন্ট পেয়ে যাবেন, আর মিক্সার পেয়ে যাবেন, বেসিন পেয়ে যাবেন, একটা কোমোড পেয়ে যাবেন, শাওয়ার পেয়ে যাবেন, এখানে গার্ডেন নিচে মিষ্টি জল পেয়ে যাবেন। আর টয়লেটের এই ফেসিংটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিং। উইন্ডোটার ফেসিং হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিং। ঠিক টয়লেট থেকে বেরিয়েই আপনারা বেডরুমটা পাবেন। বেডরুমটার সাইজ হচ্ছে 15x15, 15x15 সাইজের একটা বড় বেডরুম। বেডরুমটায় দুটো ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো আছে। উইন্ডোটার আপনারা একটা সাউথের দিকে উইন্ডো পাবেন, একটা একটা নর্থের দিকে উইন্ডো পাবেন, একটা ইস্টের দিকে উইন্ডো পাবেন। নর্থ ইস্ট ফেসিং, একটা নর্থের দিকে একটা ইস্টের দিকে আপনারা দুটো বেডরুম পেয়ে যাবেন। আর এই বেডরুমে আপনারা এসি পয়েন্ট পাবেন। আর সুন্দর পেইন্ট করা হয়েছে রিসেন্টলি। 15x15 একটা বেডরুম, এর সাথে এসি পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো, একটা নর্থের দিকে একটা ইস্টের দিকে, আর সঙ্গে একটা টয়লেট আছে। আপনারা ওই স্পেসটাকেও টয়লেট হিসেবে ইউজ করতে পারেন। আর এটা টোটাল 760 স্কোয়ার ফিটের সুপার বিল্ড আপ এরিয়া ফ্ল্যাট আছে। এটা বক্স প্রাইস রাখা হয়েছে 20 লাখ রুপিস। এনি ব্যাংক লোন অ্যাভেলেবেল, প্রাইস ইজ নেগোশিয়েবল।